নাম্বার 1, টিউশন পড়ানো। তো টিউশন এমন একটা সাইড ইনকামের প্রফেশন যেটা যে কেউ করতে পারে, প্রোভাইডে তার সেই বিষয় যে সাবজেক্টের উপরে সে টিউশন পড়াবে তার উপরে অ্যাডিকুয়েট নলেজ আছে, এন্ড তার বাচ্চাদের বোঝানোর ক্ষমতাও কিন্তু খুব ভালো হতে হবে। নাও করোনার পর থেকে এখন সিচুয়েশন এমন হয়ে দাঁড়িয়েছে যে টিউশন তুমি অনলাইন মোডেও পড়াতে পারো এবং তার সাথে সাথে অফলাইন মোডেও পড়াতে পারো। আমি নিজে অনলাইন মোডে আজ অনেক কটা বাচ্চাকেই পড়াই এন্ড তার থেকে একটা খুবই ভালো ইনকাম জেনারেট করতে পারি, এন্ড বিলিভ মি দিস ইজ দ্য বেস্ট মেথড একটা সাইড ইনকাম জেনারেট করার জন্য। তো তুমি যদি এমন কেউ হও যার পড়াতে ভালো লাগে এন্ড তার যে কোনো বিষয়ে একটা ভালো নলেজ আছে, তাহলে কিন্তু টিউশন তোমরা এই মুহূর্তে স্টার্ট করতে পারো। নাম্বার 2, কন্টেন্ট ক্রিয়েশন। আমরা কিন্তু সবাই জানি যে আজকের যুগ হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ, আর এই সোশ্যাল মিডিয়ার যুগে আমাদেরকে একটা নতুন প্ল্যাটফর্ম তুলে ধরেছে, যেমন ইউটিউব হয়ে গেল, ইনস্টাগ্রাম হয়ে গেল, টিকটক ছিল যেটা যদিও এখন ব্যান হয়ে গেছে, এন্ড আদার প্ল্যাটফর্মস আছে যেখানে তুমি নিজের ট্যালেন্ট বা যে কোনো বিষয়ে তোমার যদি কোনো নলেজ থাকে সেটাকে শেয়ার করে নিজের ভিডিওস আপলোড করতে পারো এন্ড তার থেকে একটা ভালো ইনকাম জেনারেট করতে পারো। এন্ড তার সাথে সাথে যদি তুমি কোনো ভ্যালুয়েবল টপিকের উপরে নিজের ভিডিওস বানাও তাহলে কিন্তু অনেক মানুষদেরই কিন্তু লাইফ চেঞ্জ করতে পারো। আমরা প্রায় নিউজে শুনে থাকি যে কোনো একটা স্টুডেন্ট যার কাছে সেরকম রিসোর্সেস নেই, সে ইউটিউব থেকে পড়ে কিন্তু ইউপিএসসি ক্র্যাক করছে, বা আমাদের মতো অনেকেই আছে যারা গভর্নমেন্ট সার্ভিসের জন্য প্রিপেয়ার করছে, তারাও কিন্তু ম্যাক্সিমামটাই আজ ইউটিউবে ডিপেন্ড হচ্ছে নিজের পড়াশোনার পারপোজে। ইনফ্যাক্ট ইউটিউব বা ইনস্টাগ্রাম এর মাধ্যমে কিন্তু আমরা ট্রাভেল ব্লগস দেখতে থাকি, যাতে আমরা যে কোনো লোকেশনে যাব সেই জায়গাটার সম্বন্ধে ঠিক নলেজ পাই এন্ড ইত্যাদি। সো তোমার যদি কন্টেন্ট ক্রিয়েশন করতে ভালো লাগে তাহলে কিন্তু তুমি এই জার্নিটাকে স্টার্ট করতে পারো। এবং কন্টেন্ট ক্রিয়েশনের জন্য কিন্তু ইনিশিয়াল স্টেজে বেশি কিছু দরকার পড়ে না, একটা ভালো ক্যামেরা বা মানে মোবাইল ক্যামেরা হলেই চলবে, আর তার সাথে একটা ইন্টারনেট কানেকশন, যেটা আজ জিও এন্ড এয়ারটেল আমাদেরকে সবাইকে দিয়ে থাকে। এই দুটো জিনিস হলে কিন্তু তোমরা তোমাদের কন্টেন্ট ক্রিয়েশনের জার্নি সেটা স্টার্ট করতে পারো। নাম্বার 3, রেন্টিং অফ প্রপার্টি। নাও প্রপার্টি রেন্ট দেওয়া একটা খুবই পুরোনো মেথড হচ্ছে একটা সাইড ইনকাম জেনারেট করা। যদি তোমার কাছে কোনো এক্সট্রা ফ্ল্যাট থেকে থাকে বা কোনো গ্যারাজ হয়ে গেল বা কোনো দোকান হয়ে গেল, এইগুলো কিন্তু রেন্ট আউট প্রোভাইড করেও তোমরা একটা কিন্তু ভালো রকমের সাইড ইনকাম জেনারেট করতে পারো। নাম্বার 4, স্মল বিজনেস। নাও আমরা যারা চাকরিজীবী আমাদের কিন্তু সেরকম বেশি টাইম থাকে না। হাওয়ার তোমাদের কাছে যদি কোনো ছোট দোকান দেওয়ার মতো কোনো জায়গা হয় বা কোনো ছোট জায়গা হলো যেখানে তুমি একটা জেরক্স মেশিন বসাতে পারবে নিজের বাড়িতেই হয়ে গেল, তো এটা কিন্তু একটা খুবই ভালো উপায় হতে পারে একটা খুব ছোট স্কেলে একটা বিজনেস স্টার্ট করার। হয়তো সেরকম লেভেলের সাইড ইনকাম জেনারেট হবে না, বাট স্টিল মান্থলি 10,000 রুপিসের যদি একটা স্মল বিজনেস করে সাইড ইনকাম জেনারেট হয় তাহলে ক্ষতিটা কি আছে তার। নাম্বার 5, এন্ড এটা হচ্ছে সব থেকে ডিফিকাল্ট আমি বলবো একটা সাইড ইনকাম জেনারেট করার মেথড, সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং। না, ফ্রিল্যান্সিং হচ্ছে এমন একটা প্রফেশন যেটাকে তুমি পার্ট টাইমও করতে পারো এবং তার সাথে সাথে এটাকে ফুল টাইমও করতে পারো। হাওয়ার ফ্রিল্যান্সিং এর সব থেকে বড় কন্ডিশন হচ্ছে যে তোমাকে এমন টপিকের উপরে নিজের স্কিলস ডেভেলপ করতে হবে যেটা আজকের টাইমে প্রেজেন্ট টাইমে সেই স্কিলের ডিমান্ড আছে, যেমন ভিডিও ক্রিয়েশন হয়ে গেল বা তুমি ধরো ডেটা অ্যানালিটিক্স হয়ে গেল, ডেটা সায়েন্স হয়ে গেল। এরকম টপিকস এর উপরে যদি তুমি নিজের দক্ষতা করতে পারো তাহলে কিন্তু ফ্রিল্যান্সিং এর মাধ্যমে একটা খুবই ভালো অ্যামাউন্ট মানে সাইড ইনকাম তুমি জেনারেট করতে পারবে। তো এই ছিল আজকের ভিডিওতে এমন 5টা টপিক যেগুলো সাইড ইনকাম করার জন্য খুবই ভালো মেথড। এই 5টা টপিকের ভিতরে তোমার কোন টপিকটা মনে হলো যার থ্রু দিয়ে তুমি সাইড ইনকাম ইজিলি জেনারেট করতে পারবে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটা তোমাদের বন্ধু এবং পরিবারের সাথে অবশ্যই শেয়ার করো। আর যদি তোমরা এই ভিডিওটাকে ফেসবুকে দেখে থাকো তাহলে পেজটাকে কিন্তু অবশ্যই ফলো করো। আর যদি এই ভিডিওটাই তোমরা ইউটিউবে দেখো তাহলে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সো দিস ইজ সামথিং নেক্সট, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন